তো এই হলো আমার ব্ল্যাকবেরিটার সার্টিফিকেট। তো সব মিলে এখানে আমি এতগুলো বিনস তুলেছি, এই দেখো। দুটো দুটো বউ সামলানো মুখের কথা। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি হলাম, এখন বাজে সকাল 6টা, আর বাইরে একটু ঠান্ডা ঠান্ডা ভাবও আছে। চারিদিকে কুয়াশা, এখনও সূর্য ওঠেনি, পিছন দিক দিয়ে উঠবে, লাল লাল হয়ে আছে আকাশটা। তো আমি উঠে পড়েছি এত তাড়াতাড়ি কারণ বিকালবেলা যে পড়ানোটা ছিল ওটা আমি এখন সকালে শিফট করে নিয়েছি, আর বিকালটা ফাঁকাই আছি এখন আপাতত। তো এখন মুখ টুক ধোবো, একটু খাবো দাবো। 7টা থেকে পড়ানো, এখন 6টা বেজে গেছে অলরেডি। আর এই সকাল সকাল ঘুম থেকে ওঠার কিন্তু একটা ফায়দাও আছে। আগে জানি না কেন উঠতে খুব বিরক্ত লাগবে, যখন আইটিআই করতাম তখন সকাল 5টার সময় উঠতে যেন খুব খুব ল্যাদ লাগতো। কিন্তু এখন করে জানি না কেন ভালো লাগে, উঠে গেলাম একা একাই, চলে এসেছি ছাদে, মুখ টুক ধোবো, ব্রাশ করব। তো এখন আর সেরকম ল্যাদটা লাগে না, সব কিছু সয়ে গেছে। তো চলো, যে ভালো জিনিসটা তোমাদেরকে শোনাবো বলছিলাম, তো এই সকাল সকাল ছাদে আসলেই শোনা যায় অনেক রকমের পাখির ডাক আমাদের গ্রামের দিকে। তো সেটাই তোমাদেরকে এখন আমি শোনাবো। দেখলে কত রকম পাখির আওয়াজ শোনা যায়। এখনও আরও পাখি ডাকছে দূরে দূরে, আমি সেগুলোকে ফোনে ক্যাচ করাতে পারছি না, সেরকম ক্যাপাসিটি নেই ফোনটার। কিন্তু আমি শুনতে পাচ্ছি সেগুলো, আর দারুণ ফিল লাগছে একটা, এত সকালবেলা উঠে এরকম পাখির ডাক শোনা ছাদে এসে, খুব সুন্দর লাগছে। আর এবার যত বেলা বাড়বে তত পাখির ডাকগুলো আস্তে আস্তে কমে যাবে, আর মেন রোড থেকে ধেয়ে আসবে গাড়ি চলার শব্দ, আর গাড়ির হর্নের শব্দগুলো আমাদের দিকে তীরের বেগে। ঠিক আছে বন্ধুরা, এখন ঝপ করে দাঁতটা বেজে নিয়ে নিচে চলে যাই, আর গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নিই, কারণ 7টা বাজলে ওরা পড়তে চলে আসবে। আর বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা ভাবও আছে, আর আমি গায়ে কিছু নিইনি এখনও, ঠান্ডা লেগে গেলে অসুবিধা হয়ে যাবে আবার, কিছুদিন আগেই ঠান্ডা থেকে উঠেছি। আর এখানে দেখো বন্ধুরা, লাল টকটকে সূর্যটা সবে নিজের মুখটা দেখিয়েছে, এই যে উঠছে গাছের আড়াল থেকে। তো বন্ধুরা এখন বাজতে যায় 10টা, আর পড়ানো হয়ে গেছে আমার, উঠে ব্রেকফাস্টও সেরে নিয়েছি। আর একটা জিনিস দেখাচ্ছি, এই যে হাতে পেনের দাগগুলো দেখতে পাচ্ছ, এগুলো দেখে সেই স্কুল লাইফের কথা মনে পড়ে যায় না? টিউশন যেতাম, স্কুলে যেতাম, বাড়ি ফিরে দেখতাম কত পেনের দাগ হাতে। তো সেরকমই আজকে পড়াচ্ছিলাম, পড়াতে পড়াতে উঠে গিয়ে দেখলাম যে এরকম পেনের দাগ হয়ে গেছে হাতগুলোতে। আর বড়মা যাওয়ার পর থেকে এই কদিন ব্লগ করিনি, আজকে সকাল থেকেই আবার চালু করছি, কারণ কারোরই মনের অবস্থা ভালো ছিল না। আর তাছাড়াও মায়ের, দিদার, ছোটো দিদার সবারই শরীরের অবস্থা খুব একটা ভালো নয়। দিদা তো খুবই অসুস্থ ছিল, মাও অসুস্থ আছে, এখন মা রান্না করছে, ওখানে সবজি কাটছে। তো মায়েরও গলা থেকে আওয়াজ বার হচ্ছিল না, এতই ঠান্ডা লেগে গেছিলো। দিদারও সেম অবস্থা হয়েছিল, এখন একটু ভালো আছে সবাই। আর ছোটো দিদারও শরীরের অবস্থাটা ভালো নয়, কোমর টোমরগুলো ব্যথা করছে বলছিল। তো সেই জন্যই আর কি ভিডিও করতে মন লাগছিল না, সেই এনার্জি আসছিল না ভেতর থেকে যে ভিডিও করি। তো আজকে আবার সকাল থেকে মনে হলো না, কি হবে ঘরে বসে থেকে, সেই যে কোনো একটা জিনিস যখন শুরু করেছি তাহলে সেটাকে কন্টিনিউ করা দরকার আছে। মা এখন এখানে বসে সবজি কাটছে, একটু কথা বলে শোনাবো। মায়ের গলার অবস্থা একদম ভালো না, একটু কথা গলা থেকে সাউন্ড বেরোচ্ছে না। কথা একদম গলা থেকে বার হচ্ছে না, গলা একদম ধরে আছে। আর প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে আর কি, কফ কাশি, প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে। তা একদম কথা আবারই হচ্ছে না গলা থেকে মায়ের। আর দিদারও সেই সেম একদম, দিদার তো জ্বর, কাশি, সর্দি সব একদম পুরো ঠান্ডা লেগে গলার আওয়াজ সব বসে গেছে। তো দিদা এখানে নেই, দিদা আছে গোসবাতেই, যেখানে ঘরের কাজ হচ্ছে ওখানেই আছে। আর পিল্লেও আছে ওখানেই, মামা মামি এসেছিলো। তো পিল্লে এখন ওর বাবা মার কাছেই আছে, ওখানে আসতে চায় না এখন। এখন আর চেনে না, পিসিমণিকে চেনে না, দাদাইকে চেনে না, দিদার কাছেও যেতে চায় না। দিদা তো রেগে যায় মাঝে মাঝে, বাবা মা এসছে বলে এখন আমাকে চেনো না। আর একটা ইউনিক জিনিস দেখাই তোমাদেরকে, যেটা বাবা দেখতে পেয়ে মাকে বলেছিল আর মা আমাকে দেখালো। এটা একটা আম গাছ, হ্যাঁ, আম গাছের দেখো কোথায় বোল এসছে, দেখো এরকম ডালের পাতার আগায় আগায় বোল আসে, কিন্তু এখানে দেখো মোটা ডালে এই যে বোল এসছে, গাছের গায়া থেকে বোল বার হয়েছে। শুধু এখানে আছে, একদম চারিদিকে আছে আরও, এই দেখো। আমি তো প্রথমবার দেখলাম এরকম আম গাছের মোটা ডাল থেকে, মানে গাছের গা থেকে বোল বার হচ্ছে, প্রথমবার দেখলাম। তোমরা যদি কেউ দেখে থাকো এরকম, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি তো লাইফে প্রথমবারই দেখছি এরকম। বিনস গাছে অনেক বিনস হয়েছিল, তো মা বললো যে এখন তুলে রেখে দে, কালকে ভাজা করব। আর বাবাও বাজার থেকে অনেকটাই বিনস এনেছিল, তো যাই তুলে রেখে দিই, নইলে বুড়ো হয়ে যাচ্ছে সেই গাছে পড়ে পড়ে।
আজকে তুলে রেখে দিই, মা হয়তো কালকে রান্না করে নেবে। তো সব মিলে এখানে আমি এতগুলো বিনস তুলেছি, এই দেখো অনেকগুলো বিনস আছে। আর গাছ ছিল মোটে 1 2 3 4 5 6 7টা গাছ, 7টা গাছে এতগুলো বিনস হয়েছে মোট। এখানে টমেটো গাছগুলোতেও টমেটো ভরে গেছে একদম, সব গাছে টমেটো ভরে গেছে। আর এই দেখো বেগুন গাছে কত বড় বড় বেগুন হচ্ছে। ওইখানে একটা গাছে এসছে, এখানে একটা গাছে, এই একটা গাছে বেগুন এসছে। তো বিনস তুলে আমি এখন এইগুলো নিয়ে যাচ্ছি মায়ের কাছে। অনেকগুলো বিনস হয়েছে, হাতের মুঠোর মধ্যে আসছে না আমার। তো মাকে নিয়ে গিয়ে এগুলো দিয়ে দিই, দিয়ে আরও কিছু কাজ আছে সেগুলোও করতে হবে এখন। মা কতগুলো হয়েছে দেখো, এই যে বিনস দিয়ে দিয়েছি মায়ের কাছে। এখন কি রান্না করবে আগে? এই লাউ ডাঁটা, চিংড়ি মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, আর এই ডিম, কুমড়ো, আলু দিয়ে। তো লাউ ডাঁটা দিয়ে, চিংড়ি দিয়ে, আলু দিয়ে করবে, আর ডিমের ঝোল হবে কুমড়ো দিয়ে, ওখানে কাটা আছে। আর মা এখন এখানে সবজি কাটছে। আর এখানে একে দেখো আবার চলে এসেছে। এরা আসে ওই কাঁচের গায়ে, সারাক্ষণ নিজেকে দেখে আর মারামারি করে, নিজেরাই নিজেদের সঙ্গে মারামারি করে। ওই গাছে গিয়ে বসেছে এখন, ফের একটু পরে আসবে এই কাঁচের এখানে আসবে, এসে ধাক্কাধাক্কি করবে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, চলে এসছে। কিন্তু পাড়া থেকে ভয় পেয়ে গেছে। দুদিন তো ভয় হয়নি, ও আসে, হ্যাঁ কাছাকাছি গেলে ভয় পালায়। ওকে ধরেছিলাম একবার, সেই জন্য ওর ভয় হয়ে গেছে, কাছাকাছি গেলেই পালায়। ওই গিয়ে বসে আছে এখন গাছে। এইটা চিঙ্কি আর ওই যে পিঙ্কি, চিঙ্কি পিঙ্কি তোমাদের দিদি চলে গেছে এখন গোসবাতে। চিঙ্কি পিঙ্কি, চিঙ্কি পিঙ্কি, চিঙ্কি পিঙ্কি, চিঙ্কি পিঙ্কি। আর এখানে আমাদের কাঁঠাল গাছে একটা কাঁঠাল আপাতত ধরেছে, জানি না থাকবে কি না, কারণ সবই তো পচে পচে প্রায় পড়ে যাচ্ছে, আর তেমন খুব একটা কাঁঠাল নেই উপরের দিকে। তো এই একটাই এখানে ধরেছে, দেখা যাক হয় কি না হয়। আর এই বছরে আম গাছ আর সজনে গাছে এত পরিমাণে ফুল এসেছে, মানে পাতাই দেখা যাচ্ছে না, এত ফুল। আমাদের এখানে তো এসেছে প্রচুর পরিমাণে। তোমাদের ওখানে কেমন ফুল হয়েছে আম গাছে, সজনে গাছে, অবশ্যই কমেন্টে আমাকে জানিও। তো এখানে এখন কালি ডিম পেড়ে সবাইকে জানান দিচ্ছে আমি ডিম পেড়েছি। এই যে কালির ডিম, এইটা কালি, এটা কালির ডিম। তো এই বেশিরভাগ সময় ডবল কুসুমের ডিম পারে, বড় বড় ডিম, এর ডবল ডবল সাইজ। আজকে এটা সিঙ্গেল কুসুমের ডিমই পেড়েছে। তো আবার 2 1 দিন পরে আবার ডবল কুসুমের ডিম দেবে। ঠিক আছে, দেবে, জানি সবাই। আর এখানে এই যে কালো মুরগির কালির ডিমই রান্না করা হচ্ছে 4খানা। এটা বাদ দিয়েছে। ওটা আলাদা ডিম। এই যে লাল 4টে দেখছো, এটা কালিরই ডিম। আর এই একটা তুলে রাখো। তো বন্ধুরা, এখন আমি সকাল থেকেই ভাবছিলাম আজকে একটা জিনিস তোমাদেরকে করে দেখাবো, কারণ ওটা আমি এক সময় করতাম যখন আমি ক্যারাটে শিখতাম, আজ থেকে প্রায় 6 7 বছর আগে তো হবেই। তো তখন যখন এক্সাম দিতে যেতাম ক্যারাটির, তখন আমাদেরকে 1 2 করে টালি ভাঙতে দিত। সেই সময় বাচ্চা ছিলাম তো ছোটো, তখন 1 2 করে ভাঙতে দিত। আর আমাদের যে আগের ঘর ছিল তার সমস্ত টালি আমার পেছনে এখানে লাইন দিয়ে রাখা আছে, এখনও সাজানো সব। এখন তো পাকা ঘর হয়ে গেছে, তো টালিগুলো লাগে না কাজে কোনো। আমি মাঝে মাঝে 2 একটা ভেঙে দিই। তো সেরকমই এখান থেকে আজকে কিছু টালি নেব, নিয়ে দেখব এখনও ভাঙতে পারি কি না। তো এখানে আমি নিয়ে নিয়েছি এখন 4টে টালি, একদম ভালো কন্ডিশনেই আছে টালিগুলো, বেশ শক্ত, প্রচুর শক্ত, ভাঙতে পারবো তো। তো আমি নিয়েছি 1 2 3 4টে টালি। 5টে আমি নিতাম আগে, কিন্তু আমার ক্যাপাসিটি অনুযায়ী আমি 3টে টালি ভাঙতে পারি, তার নিচে আর যায় না। তো আজকে 4টে নিয়েছি, দেখি 4টেই ভাঙতে পারি কিনা। তো চলো আগে টালিগুলো ঝপঝপ সাজিয়ে নিই। সেই টালিগুলোই কিন্তু রেখেছি, পরে বলো না আবার যে পাল্টে নিয়েছিস, একদম শক্ত টালি। তো আমি এখানে এখন সবগুলো সাজিয়ে নিয়েছি পরপর। আর হাইটটা দেখো কতটা উঁচু, তো এই উঁচু হাইট হয়েছে। মনে তো হচ্ছে পারবো না, তবে দেখি, অবশ্যই ট্রাই করে দেখবো হয় কি না হয়। তো চলো এখন ভাঙা যাক টালিগুলোকে। তো আগে সেফটি, যার জন্য আমি এখানে একটা পুরোনো গামছা জড়িয়ে নিয়েছি। তো সেফটি মাস্ট, নইলে হাত ফাত ভেঙে গেলে আবার অসুবিধা হয়ে যাবে। একটা ভিডিও বানাতে গিয়ে আবার ডাক্তার খরচা তার ডবল হয়ে যাবে, কিছু তো ইনকাম হয় না। তো আমি চাই না খরচও যাতে হোক। তো দেখা যাক, সেফটি তো করে নিয়েছি, এখানে একটা গামছা জড়িয়ে নিয়েছি। তো চলো ভাঙতে পারি কিনা দেখি। দর্শক হিসাবে এখানে বাবা আর মা বসে আছে দেখার জন্য। বাবা তো বলছে দেখিস টালিতে ভাঙতে গিয়ে যেন হাতটা ভেঙে নিস না। তো দেখা যাক কি হয় এখন। তো ঠিক আছে, দেখা যাক এখন পারি কিনা। ঠিক আছে,
ভেঙে দিয়েছি সব। মার বাবা এখানে বসে বসে এখন তালি বাজাচ্ছে। দেখিয়ে দিই এখন 4টি একদম কুচি। 5টা থাকলে 5টাও ভেঙে যেত মনে হয়। একদম ভেঙে গেছে সব, খণ্ড বিখণ্ড। আর হাতে প্রোটেকশান ছিল বলে তেমন কিছু হয়নি, প্রোটেকশান না থাকলে হয়তো একটু আঘাত হতো। তো তেমন কিছু হয়নি, তবে লেগেছে, ব্যথা ব্যথা করছে একটু। 5টা থাকলে হয়তো 5টাও ভেঙে যেত আজকের। 4টে তো অনায়াসেই ভেঙে গেল। 5টা ভেঙে যেত বলো, যা জোরে হিট পড়েছিল 5টা ভেঙে যেত। তো এই যে নিজে বয়ে এনে ভেঙে আবার বয়ে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসতে হবে, নইলে বোকা খেতে হবে। তো সেই এই ডালিগুলো এক সময় না এক সময় ভেঙে সানের ঘাট বা রাস্তা, এইসব যে রাস্তাগুলো হয়েছে আমাদের, তো এগুলোতেই কাজে লাগানো হতো। তো আমি একটু হলেও হেল্প করে দিলাম আর কি, 2-4 গা হাতুড়ির ঘা বাঁচিয়ে দিলাম, ব্যাস এখানে রেখে দিলাম। পরে আবার এগুলোকে ভেঙে কুচো কুচো করা হবে। তো আর যেগুলো বাকি আছে সবগুলো পরিষ্কার করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো টালি ভাঙা কমপ্লিট হয়ে গেছে। এখন করতে হবে একটা ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে একটা ফর্ম ফিল আপ করতে হবে। আর কিসের ফর্ম আশা করছি সেটা তোমাদেরকে আর বলতে হবে না। তো সেটাই এখন করতে বসবো। আর ডকুমেন্টসগুলো আমি বার করে গিয়ে এক এক করে সব কিছু রেডি করে নিই। অনলাইনেই করবো ভাবছি, দেখা যাক। তো তোমাদেরকে বলছিলাম যে আমি ক্যারাটে শিখেছি, তো সেটা কিছু প্রমাণ না দিলে আজকাল কেউ কিছু বিশ্বাস করতে চায় না। তো এই দেখো তার প্রমাণ। তো এই হলো আমার ব্ল্যাক বেল্টের সার্টিফিকেট। 2015 সালে ব্ল্যাক বেল্ট হয়েছিল আমার এক্সাম, রোমিও মণ্ডল। এটা ব্ল্যাক বেল্ট, এটা ব্রাউন বেল্টের সার্টিফিকেট। এটা এক জায়গায় কম্পিটিশান হয়েছিল চ্যাম্পিয়নশিপ, সেখানকার সার্টিফিকেট, সেকেন্ড প্রাইজ পেয়েছিলাম। আরও সব বেল্টের এখানে অনেক অনেক। এটা তালদিতে হয়েছিল, তালদি, হ্যাঁ তালদি না চাম্পাহাটি কোথাও একটা হয়েছিল এটা, সেখানকার। তো এই সব আরও সার্টিফিকেট আছে প্রচুর। তো এই সব সার্টিফিকেট, এখানে আঁকার সার্টিফিকেট সব আছে। তো এই সব হলো তার সার্টিফিকেট, যেগুলো এখন জানি না কোনো ভ্যালু আছে কি নেই, তবে একটা সার্টিফিকেট জমা হয়ে আছে। কবে কাজে লাগবে কী হবে কিছুই জানি না। তো ঠিক আছে, মেন যে কাজটা করার জন্য আমি এসেছি আর কি সেটাই করি। তো এখন প্রায় 12:30 বাজতে যায়। আর সমস্ত ডকুমেন্টস আমি অনলাইনে ফর্ম ফিল আপ করবো যেহেতু, তাই জন্য সব কিছু রেডি করে রেখে দিয়েছি। তো পরে রাতের দিকে ফর্মটা ফিল আপ করে দেবো, তো সব কমপ্লিট হয়ে যাবে তখন। সব কিছু রেডি করে নিয়েছি এখন। আর মা দেখো এখানে আঠা মেখেছে এখানে, আর এই মুরগিদেরকে খাওয়াচ্ছে। কন্ট্রোলার আটা তো। বাচ্চা দুটো খেতেই দেয় না রে। সুযোগ পেলে নিয়ে হাঁট। ওই বাচ্চাটাকে দাও একটু, ও আসে না কেন? ওর কাছে দাও না। ওদিকে দিলে ওই পেয়েছে পেয়েছে পেয়েছে, পালা পালা। এ খেতে চায় না এই মুরগিগুলো, মোরগগুলো খাচ্ছে মুরগিগুলো। খাওয়াত খাওয়াত করো, কালোটা হইস, কালোটা 3টে খেয়ে নিয়েছে পরপর। খেতে খেতে শিখে যাবে। খাওয়া বেশি দিও না আবার, তা বলে অত কত আটা খাবে। এই ও অল্প সবে দিচ্ছে, পেটটা হইতে আস, তো কালোটা তো খেয়েই যাচ্ছে, হইতে হইস, যা পড়ছে সব নিয়ে নিচ্ছে, আর খাবে না, পেট ভরে গেছে ওর। তো এই উপরেরগুলোকে খোলা হয়েছিল, আর বড়গুলো এখনো নিচে বন্ধ। তো এদেরকে এখন খুলে দিই, খুলে দিলে তো খুব তাড়া করবে, কামড়াবে। চলে আসো, খাবার দাওয়া হচ্ছে, মিড ডে মিলের সময় হয়ে গেছে। কিং বার হচ্ছে, কিং কিং খান। কালোটা তো খাবে। এটা কালি, এটা লালি। ও দিয়েছে, ও শুধু খাওয়াবে, ওই বউগুলোকে খাওয়াবে, ও খাবে না। ও খাবে না। এ খাবে না, এ শুধু একে আর ওই কালিকে খাওয়াবে, পাহারা দেবে ও এখন, কাউকে ধারে কাছে ঘেঁষতেই দেবে না। হ্যাঁ, এক টুকরো মুখে দেয়নি এখনো, এক টুকরো না, ও শুধু এদেরকে খাওয়াচ্ছে। ওই জন্য ওই রান্নাঘরের মধ্যে বন্ধ করে দিবো। এখন এক টুকরো মুখে দেয়নি, দেখো আগাগোড়া, শুধু আটা বলে না, চাল দাও ভাত দাও, আগে ওদেরকে খাওয়াবে, তারপরে যে কোনো ভালো জিনিস আগে ওদেরকে খাওয়াবে। এই সবে এক টুকরো মুখে দিয়েছে, তাও ধরে নিয়ে গিয়ে ডাকছে, ওই দেখো ধরে নিয়ে গিয়ে ডাকছে ও। ওই দিদি দিয়ে দিল, দিয়ে দিল। কি অবস্থা, প্রেমে পড়লে মানুষ কি না কি করে। সকাল থেকে কিছু খেতে দিয়েছিল এদেরকে? প্রেমে পড়লে মানুষ কি করে দেখো, ওই দেখো, ওই দেখো মুখ থেকে নিয়ে চলে গেল, মুখে ধরে ধরে ডাকছে ও সবাইকে। সো গাইজ এখন বাজে 2টো, আর খুব জোর খিদেও পেয়েছে, আর ভিডিও এডিট করছিলাম শুয়ে শুয়ে।
ঘুমও পেয়ে যাচ্ছে, চোখে ঘুম চলে এসেছে। তো মা আজকে এখানে এসেছে লাউ ডাঁটা দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ, বড়ি বড়ি দিয়েছো। এখানে আছে সব কি এটা, ডিম কুমড়ো আলু দিয়ে ঝোল, আর এটাতে বড়িও দেওয়া আছে। আর এখানে আছে ছোট্ট করে ঢেঁড়স ভাজা। এটা বাবার পেঁয়াজ ছাড়া। ও, তাই এটা বাবার পেঁয়াজ ছাড়া ঢেঁড়স ভাজা। আজকে কি বার? শনিবার না? হাতে আছে কুমড়ো আর আলু। আর ভাতে কুমড়ো আলু সেদ্ধ দেওয়া আছে। তো ঠিক আছে, আজকে ব্লগটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছিলো, এডিট করছিলাম করতে করতে দেখলাম অনেকটাই বড় হয়ে গেছে, তো আর বেশি বড় করবো না ব্লগটাকে, এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর আমার বড় মার আত্মার জন্য অবশ্যই শান্তি কামনা করো, প্রে করো, সে যেন যেখানে আছে ভালো থাকে। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, টাটা।